হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই ভালো আছো। তো আজকে তোমাদের সাথে শেয়ার করছি চাল কুমড়া পাতা দিয়ে শুকনা মাছের বড়া। তো তোমরা মানে সবাই তো অনেকে খেয়েছো এই চাল কুমড়া পাতা দিয়ে শুকনা মাছের বড়া, খেতে খুবই ভালো লাগে। তো আমি কীভাবে বানাচ্ছি সেটা তোমাদের সাথে শেয়ার করছি। দেখো, এখানে চাল কুমড়ো পাতা নিয়েছি। পাতাগুলো অতটা ভালো ছিল না, বাজার থেকে কিনে আনা হয়েছে পাতাগুলো। তো পাতাগুলো ভালো করে ধুয়ে নিয়েছি। আর এখানে দেখো, পাতাগুলোর মধ্যে একটু লবণ দিয়ে পাতাগুলোকে ভালো করে চেপে চেপে মেখে নেব, যাতে পাতাগুলো পুরোটা মজে যায়। তো এরকম পাতা ছড়ানো থাকলে তো এখানে বড়া করা যাবে না। তো দেখো, লবণ দিয়ে মাখার পর দেখো পাতাগুলো কি সুন্দর মজে যাচ্ছে। তো পাতাগুলোকে আস্তে আস্তে মাখতে হবে যাতে ছিঁড়ে না যায়। মাঝে পাতাগুলো ছিঁড়ে গেলে আবার বড়া করা যাবে না, মানে বড়া শেপ আনা যাবে না পাতাগুলো ছিঁড়ে গেলে। তো দেখো আমার চাল কুমড়ো পাতাগুলো কতটা মিলিয়ে গেছে, কতটা কমে গেছে। তো আমার চাল কুমড়ো পাতা মাখা হয়ে গেছে, তোমরা দেখতেই পাচ্ছ। আর কতটা মজে গেছে পাতাটা। তো এখন আমি এটা লবণ জল পুরোটাই, তো আমি ভালো করে চেপে চেপে এটাকে উঠিয়ে নেব। দেখো, আমি পুরোটা জল ঝরিয়ে পুরো উঠিয়ে নিয়েছি। এখন পাতাগুলোকে আস্তে আস্তে সব একটা একটা করে ছড়িয়ে নেব। দেখো, দেখো সবগুলো পাতা এভাবে ছড়িয়ে নেব। পাতাগুলো অতটা ভালো ছিল না, তাই বলে কিছু পাতা মাঝে মাঝে ছিঁড়ে গেছে, দেখেই বুঝতে পারছো তোমরা। তো পাতাগুলো দেখো আমার সবগুলো ছড়ানো হয়ে গেছে। আর শুকনো মাছটা বানানো হয়ে গেছে আমার। আর শুকনো মাছটার রেসিপি আমি আগের ভিডিওতে দিয়ে দিয়েছিলাম, শুকনো মাছের চাটনির রেসিপিটা। তো দেখো আমার এখানে শুটকি মাছের চাটনিটা রেডি। আর এখন আমি বড়ার শেপটা দিয়ে নেব। তো পাতাটা আমার যেটা ছেঁড়া ছিল, তাই আমি এখানে দুটো করে পাতা দিচ্ছি। একটা দুটো করে, ভালো পাতা হলে একটা পাতাই দেওয়া যায়। তো পাতাটা যেহেতু ছেঁড়া, তো আমি এখানে দুটো পাতা দিয়ে দিচ্ছি। দেখো কিভাবে আমি শেপটা দিচ্ছি। তো দেখলে একটা বানালাম, তোমাদেরকে মানে আরেকটা বানিয়ে আমি দেখাচ্ছি। এই পাতাটাও ছেঁড়া, তো এখানে আমি দুটো পাতা দিয়ে দিচ্ছি। যেগুলো ছেঁড়া পাতা সেখানে আমি দুটো করে পাতা দিয়ে দিচ্ছি। আর যেগুলো ভালো ছিল সেগুলোর মধ্যে একটা করে দিয়ে বানিয়েছি। তো দেখো আমার দুটো বানানো হয়ে গেছে। আর দেখো এই যে পাতাটা যেমন একটা, মানে পাতাটা ভালো ছিল, ভেতরে কোনো ছেঁড়া ছিল না, তাই আমি এটার মধ্যে একটা দিয়েই বানাবো। দেখো আমি কীভাবে বড়ার শেপগুলো দিয়ে দিলাম। তো হয়ে গেছে, এখন আমি সবগুলো বানিয়ে নেবো একটা একটা করে। দেখো আমার সবগুলো বানানো হয়ে গেছে। আর এখানে আমি আতপ চাল ভিজিয়ে নিয়েছি, এখন আতপ চালটা পেস্ট করে নেব। তো আমার দেখো আতপ চাল পেস্ট করা হয়ে গেছে। এখন আতপ চালের মধ্যে আমি লবণ আর হলুদ দিয়ে বানাবো। লবণ আর একটু হলুদ দিয়ে দেব। এখানে বেশি লবণ দেওয়া যাবে না, কারণ কি শুকনো মাছের মধ্যে আমি লবণ দিয়ে বানিয়েছি, আর পাতাটার মধ্যে লবণ দিয়ে মাখা হয়েছে। তো অল্প পরিমাণ লবণ দিয়ে আমি এটাকে ভালো করে ফেটিয়ে নেব। আর একটু ঘন করেই আমি ব্যাটারটা বানিয়ে নেব। তো দেখো আমার ব্যাটারটা রেডি হয়ে গেছে। আর আমি এদিকে গ্যাসে কড়াই বসিয়ে দিয়েছি। দেখো আমার কড়াই গরম হয়ে গেছে। আর আমি দেখো গরম তেল দিয়ে দিলাম কড়াইয়ে।
আর এখন আমি বড়াগুলো ভালো করে ব্যাটারি ডুবিয়ে ডুবিয়ে ভালো করে ভেজে নেব। তো দেখো বড়াগুলো আমি ভেজে নিচ্ছি। একবারে বেশি দেওয়া যাবে না, দুটো করে 2-3টে করে একবারে দিয়ে ভেজে নিচ্ছি। তো আমার বড়াগুলো দেখো ভাজা হয়ে গেছে। তো কেমন লাগলো তোমাদের এই বড়ার রেসিপিটা অবশ্যই জানিও। তোমরা সবাই খুব ভালো থেকো, বাই।